স্থানীয় সংবাদ শুনছেন বীরভূম নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর। বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মের উপর জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনার তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে রেল। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী নিহতদের পরিবার ও আহতদের পাশে থাকার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। উত্তর 24 পরগনার বসিরহাটে ইট ভাটার চিমনি ফেটে 4 শ্রমিকের মৃত্যু, আহত বেশ কয়েকজন। মানবাধিকার কমিশনে একজন সদস্য নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসছে রাজ্য সরকার। দুয়ারে সরকার শিবিরে জমা পড়া আবেদনপত্রগুলি খতিয়ে দেখে জানুয়ারি মাসের মধ্যে পরিষেবা পৌঁছে দিতে টাস্ক ফোর্স গঠন করেছে রাজ্য সরকার। সংসদে স্মোক ক্যান হাতে অনুপ্রবেশের ঘটনা নিয়ে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে বিজেপি অভিযোগ করেছে। বিকশিত ভারত সংকল্প যাত্রার আওতায় স্বাস্থ্য শিবির থেকে 63 লক্ষের বেশি মানুষ উপকৃত হয়েছেন। আসছি বিস্তারিত খবরে। বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মের উপর জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনার তদন্তে রেল 3 সদস্যের কমিটি গঠন করেছে। গতকাল বেলা 12টার একটু পরে 2 ও 3 নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি 100 বছরের বেশি পুরনো বিশাল আকার ট্যাঙ্কটি আচমকা শেডের ওপর ভেঙে পড়লে চাপা পড়েন ট্রেনের জন্য অপেক্ষমান বহু যাত্রী। উদ্ধার কাজে জিআরপি ও আরপিএফ এর সঙ্গে হাত লাগায় বর্ধমান থানার পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় মানুষও। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের নিয়ে যাওয়া হলে 3 জনকে মৃত ঘোষণা করা হয়। এরা হলেন সোনারাম টুডু, কান্তি বাহাদুর ও মফিজা খাতুন। জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের দাবি, ট্যাঙ্কের রক্ষণাবেক্ষণে রেলের কোনো ত্রুটি ছিল না। জলের ট্যাঙ্কটা 1890 সালে তৈরি, কিন্তু আমাদের মেনটেন্যান্সও হতো, ক্লিনিংও হতো। কোনো কারণে দুর্ঘটনা ঘটে গেছে, 30 জন মতো ইনজুরি হয়েছে। তাদেরকে 50,000 করে ক্ষতিপূরণ আমাদের রেলওয়ে মিনিস্ট্রির তরফ থেকে ঘোষণা করা হয়েছে এবং যাদের মাইনর ইনজুরি হয়েছে তাদেরকে আমরা 5,000 টাকা করে দিয়েছি। এদিকে বর্ধমান স্টেশনে প্ল্যাটফর্মের ওপর হুড়মুড়িয়ে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ায় 3 জনের মৃত্যু ও বহু মানুষের আহত হওয়ার ঘটনায় রাজ্য সরকার উদ্বিগ্ন। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ পূর্ব বর্ধমানের জেলা শাসক পূর্ণেন্দু মাঝির কাছ থেকে ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেন। নিহতদের পরিবারের পাশে থাকার এবং আহতদের চিকিৎসার সব রকম ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া ঘটনার খবর পেয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন। নিহতদের পরিবারকে এককালীন 5 লক্ষ টাকা এবং আহতদের নির্খরচায় চিকিৎসা ব্যবস্থা করার জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন জানান তিনি। বর্ধমান রেল স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার ঘটনায় প্রাণহানিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোক প্রকাশ করেছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। হতাহতদের যাতে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া যায় তার জন্য রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন জানানোর পাশাপাশি রেলের পরিকাঠামোগুলোর দ্রুত সুরক্ষা অডিট করার জন্য রেল বোর্ডের কাছে অনুরোধ জানিয়েছেন শুভেন্দুবাবু। উত্তর 24 পরগনার বসিরহাটের ইটিন্ডা এলাকায় গত রাতে ইট ভাটার চিমনি ফেটে 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। রাত 9টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা ইট পোড়ানোর জন্য ভাটায় আগুন দেওয়ার কিছুক্ষণ পরেই চিমনি ফেটে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে 4 শ্রমিককে মৃত বলে ঘোষণা করা হয়। অন্যদিকে গুরুতর আহত অবস্থায় 6 জনকে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে 2 জনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। ঘটনার খবর পেয়ে বিপর্যয় মোকাবিলা দল দ্রুত সেখানে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাজ্য মানবাধিকার কমিশনের একজন সদস্য নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজ্য সরকার আজ বৈঠকে বসছে। নবান্নে মুখ্যমন্ত্রী কনফারেন্স হলে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। উল্লেখ্য, গত 24শে সেপ্টেম্বর মানবাধিকার কমিশনের প্রশাসনিক সদস্য হিসেবে অবসর নিয়েছেন নপরাজিত মুখোপাধ্যায়। তারপর থেকে পদটি শূন্য রয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে স্বচ্ছতার সঙ্গে সাধারণ মানুষকে জাতিগত শংসাপত্র দিতে হবে বলে রাজ্য সরকার সব জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। শুক্রবার শুরু হচ্ছে 8ম দফার দুয়ারে সরকার শিবির। জমা পড়া আবেদনপত্রের ভিত্তিতে পরিষেবা পৌঁছে দেওয়া হবে 2রা জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে। এজন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। দুয়ারে সরকার শিবিরের গোটা বিষয়টির দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে 40 জন বরিষ্ঠ আইএএস আধিকারিককে। প্রতিটি শিবিরে থাকবে হেল্প ডেস্ক। সংসদের ঘটনা নিয়ে অযথা আতঙ্ক তৈরি করা হচ্ছে বলে বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য মন্তব্য করেছেন। গতকাল কলকাতায় সাংবাদিকদের তিনি বলেন, যা ঘটেছে তা অত্যন্ত উদ্বেগের, কিন্তু জাতীয় নিরাপত্তা পুরোপুরি ভেঙে পড়েছে এবং দেশের মানুষের নিরাপত্তা নেই বলে বিষয়টিকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তা ঠিক নয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ তো উঠবেই। ভেতরে তারা ঢুকলেন কি করে, কার পাশে ঢুকেছেন? যিনি সাংসদ এই পাস দিয়েছেন তিনি তার অবস্থান জানাবেন, স্পিকার তার ভূমিকা পালন করবেন। কিন্তু বিরোধীরা আজকে এই ঘটনার সঙ্গে মহুয়া মৈত্রকে টেনে আনছে। পশ্চিমবঙ্গের মানুষ যারা আইন শৃঙ্খলা নিরাপত্তার কথা বলে, এ তো শুনলে রাস্তার এখন সন্ধ্যাবেলায় তো যে পাখিগুলো ঘরে ফিরছে ওরাও আজকে চিৎকার বেশি করছে। আর পাস ইস্যু করো যদি খুঁজতে হয়, গোটা তৃণমূল এর মন্ত্রিসভাটাই জেলের মধ্যে ঢুকে যাবে। এত লোককে পাস দিয়েছে, এত লোকের সঙ্গে সেলফি তুলেছে।
সংসদে জঙ্গিহানার 22তম বর্ষপূর্তির দিনে লোকসভা অধিবেশন চলাকালীন দর্শকদের গ্যালারি থেকে দুই যুবকের লাফিয়ে পড়া এবং স্মোক ক্যান থেকে ধোঁয়া ছড়ানোর ঘটনায় সংসদ ভবনে নিরাপত্তা বন্দোবস্ত নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। জিরো আওয়ারে মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মুর বক্তব্য পেশের সময় আচমকাই দর্শক আসন থেকে সভাকক্ষে লাফিয়ে পড়ে দুই যুবক। সঙ্গে থাকা ক্যান থেকে হলুদ রঙের গ্যাস স্প্রে করার পাশাপাশি স্লোগানও দিতে থাকে তারা। সংসদ ভবনে আজকের ঘটনার প্রেক্ষিতে রাজ্য বিধানসভার নিরাপত্তা জোরদার করা হচ্ছে। নিরাপত্তা রক্ষীদের শূন্যপদ দ্রুত পূরণ করা হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এদিনের ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, লোকসভায় যখন এমন ঘটনা ঘটেছে তখন বিধানসভার ক্ষেত্রেও আরও সতর্কতা অবলম্বন করা উচিত বলে তিনি মনে করেন। আমাদের যখন বিধানসভা অধিবেশন চলে তখন আমরা আমাদের কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গে আমরা মিটিং করে তাদের কাছ থেকেও আমাদের কিছু নিরাপত্তা রক্ষীকে নিতে হয়, তাদের ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দিয়ে তারা বিধানসভাতে থাকেন। এছাড়া অন্যান্য সময়ের মধ্যে তখন আমাদের কোনো বিশেষ অনুষ্ঠান হয় তখনও আমরা তাদের রিকুইজিশন করি। আর সাধারণত যখন এমনি বিধানসভা চলছে না, কোনো স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, এইসব আমাদের সিকিউরিটি যারা রয়েছে মোটামুটি তাদের দিয়েই করাই, এবং যে সমস্ত আমাদের সিকিউরিটি ভ্যাকেন্ট পোস্ট রয়েছে নিয়োগের ব্যবস্থা আমরা দ্রুতগতিতে করব। বাংলায় রেশন বন্টনে বড় ধরনের দুর্নীতি হয়েছে। কেন্দ্রের পাঠানো রেশন সামগ্রী মানুষের কাছে সবটা পৌঁছয়নি বলে কেন্দ্রীয় খাদ্য ও সরবরাহ এবং উপভোক্তা বিষয়ক দফতরের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেছেন। বীরভূমের তারাপীঠ মন্দিরে গতকাল মা তারাকে পুজো দেন তিনি। পরে সাংবাদিকদের শ্রী চৌবে বলেন, বাংলা দুর্নীতির আখড়া হয়ে দাঁড়িয়েছে, গুন্ডারাজ চলছে। মমতা ব্যানার্জি এই দুর্নীতি আটকাতে ব্যর্থ। ব্যক্তি স্বার্থে সোনার বাংলাকে ধ্বংস করা হচ্ছে। ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদের বাড়ি থেকে বিপুল পরিমাণ কালো টাকা উদ্ধারের কথা উল্লেখ করেন তিনি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ কুমার সাহা। বিকশিত ভারত সংকল্প যাত্রার অধীনে স্বাস্থ্য শিবির থেকে 63 লক্ষের বেশি মানুষ উপকৃত হয়েছেন বলে তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে। এ পর্যন্ত 26,000-এর বেশি গ্রাম পঞ্চায়েত 100% আয়ুষ্মান কার্ডের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। 1.5 লক্ষের বেশি মানুষকে এই সব স্বাস্থ্য শিবিরে প্রায় 10 লক্ষ আয়ুষ্মান কার্ড দেওয়া হয়েছে। যক্ষ্মা নির্ণয়ে পরীক্ষা করেছেন 26 লক্ষের বেশি মানুষ। শিবিরগুলিতে সিকল সেল রোগের পরীক্ষা করিয়েছেন 6 লক্ষের বেশি। মন্ত্রক জানিয়েছে, নিক্ষয় পোষণ যোজনার অধীনে যক্ষ্মা রোগীদের সরাসরি সুবিধা হস্তান্তর, ডিবিটির মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। হাইপারটেনশন এবং ডায়াবেটিসেরও পরীক্ষা হয়েছে এই সব শিবিরে। নিয়মিত খবরগুলি শুনবার জন্য ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। কোচবিহারের পুন্ডিবাড়িতে বিকশিত ভারত সংকল্প যাত্রাকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে গতকাল ফের উত্তেজনা ছড়ায়। যাত্রার অনুমতির দাবিতে পুন্ডিবাড়ি থানায় বিক্ষোভ কর্মসূচি ছিল বিজেপির। দলীয় মিছিল পুন্ডিবাড়ি থানার দিকে যাওয়ার পথে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে শাসক দলের কর্মীদের সঙ্গে তাদের বচসা বাঁধে। দুপক্ষই লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে যায় বলে অভিযোগ। পুলিশ তাদের বাধা দিলে জাতীয় সড়ক অবরোধ করে কিছুক্ষণ বিক্ষোভ দেখান বিজেপি নেতা কর্মীরা। রাজনৈতিক উদ্দেশ্যে প্রশাসনের তরফে সংকল্প যাত্রার অনুমতি দেওয়াই হচ্ছে না বলে বিজেপির দাবি। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি এলাকায় অশান্তি তৈরি করতে চাইছে। বিজেপি বিধায়কদের বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে রাজ্য। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে পারে। উল্লেখ্য, গত 7 তারিখ বিজেপি বিধায়কদের বিরুদ্ধে এই মামলার স্থগিতাদেশের মেয়াদ 17 জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করেছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। জাতীয় সঙ্গীতকে অস্ত্র হিসাবে ব্যবহার করা যায় না বলে জানিয়ে রাজ্যের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছিল হাইকোর্ট। কার্ডিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া হৃদরোগ সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে। সোসাইটির সাধারণ সম্পাদক ডাক্তার দেবব্রত রায় জানিয়েছেন, দেশে হৃদরোগের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং সেটা শিশু বয়স থেকেই শুরু হচ্ছে। আমাদের নানান বৈজ্ঞানিক সমীক্ষায় উঠে এসছে যে এই যে হার্টের অসুখ ভারতবর্ষে বেড়ে চলেছে, সেটা কিন্তু শুরু হচ্ছে একেবারে বাচ্চার বয়স থেকে। আমরা আমাদের দেশে মেদবহুল বাচ্চাদের সংখ্যা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে এবং 2030-এর মধ্যে বলা হচ্ছে সারা পৃথিবীতে ভারতবর্ষেই মেদবহুল বাচ্চার সংখ্যা সব থেকে বেশি হবে। এবার এই বাচ্চারা যখন যুবক বয়সে পৌঁছবে এবং নানান রকম ধূমপান ইত্যাদি বদভ্যাসের শিকার হবে, সেই সময় তাদের হার্টের অসুখ হওয়ার চান্স অনেক বেড়ে যায়। সেই জন্য আমাদের বাচ্চাদের তারা যাতে এখন থেকেই জাঙ্ক ফুড বর্জন করে, নিয়মিত ব্যায়াম করে এবং অন্যান্য যে স্বাস্থ্যকর অভ্যাসগুলো সেইগুলো
নিয়মিত তারা মেনে চলে, সেইটার জন্যই আমরা এই প্রোগ্রামটাই চালু করেছি। সারা রাজ্যে 150টি প্রাথমিক বিদ্যালয়ে 15,000 শিশুকে নিয়ে ছবি আঁকা, ভিডিও প্রদর্শনী, বিতর্ক সভা আয়োজনের মধ্য দিয়ে হৃদরোগ সম্পর্কে প্রচার চালানো হবে। আসছি বিনোদনের খবরে। কলকাতা সত্যজিৎ রায় ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট 3 দিনের চলচ্চিত্র শিক্ষার উপর একটি জাতীয় সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অতিরিক্ত সচিব নীরজা শেখর 3 দিনের এই সেমিনারের উদ্বোধন করেন। মূল ভাষণ দেন ইউজিসির যুগ্ম সচিব অভিচল রাজ কাপুর। সারা দেশে চলচ্চিত্র দুনিয়ার বিশেষজ্ঞ, চলচ্চিত্র অধ্যয়নের সঙ্গে যুক্ত মানুষজন ও বিভিন্ন চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে অংশ নিয়েছেন। কলকাতায় 17 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে কাশ্মীরি ইউথ এক্সচেঞ্জ প্রোগ্রাম বা যুব আদান প্রদান কর্মসূচি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সহায়তায় এবং যুব কল্যাণ মন্ত্রকের অধীন নেহেরু যুব কেন্দ্র সংগঠনের উদ্যোগে ভারত স্কাউটস অ্যান্ড গাইডসে এই কর্মসূচি চলবে চলতি মাসের 22 তারিখ পর্যন্ত। কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে নেহেরু যুব কেন্দ্রের রাজ্য অধিকর্তা রাজীব মজুমদার জানিয়েছেন, কাশ্মীরের অনন্তনাগ, কুপওয়ারা, বারামুলা, পুলওয়ামা, শ্রীনগর ও বদগাম এই 6 জেলার 18 থেকে 22 বছর বয়সী 120 জন যুবক কর্মসূচিতে যোগ দেবেন। এছাড়া 12 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান উপস্থিত থাকবেন। আসছি খেলার খবরে। যুব ফুটবল লিগের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট গতকাল 1-0 গোলে ইউনাইটেড স্পোর্টসকে হারিয়ে দিয়েছে। একমাত্র গোল করেন প্রীতম গায়েন। আগামী 16 তারিখ মোহনবাগান খেলবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। স্থানীয় সংবাদ শেষ হলো।